আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইমোতে কল আসে কিন্তু আপনার ইমো দিয়ে কল যায় না, অথবা আপনি কাউকে ইমোতে কল করতে পারছেন না। তো এই সমস্যাগুলি যদি আপনার ইমো আইডিতে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন, তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ইমো দিয়ে কল যায় কিন্তু আপনার ইমোতে কেউ কল করলে আসে না, অথবা আপনার ইমো দিয়ে আপনি কাউকে কল করতে পারছেন না। তো এই সমস্যাগুলি সমাধান আপনি কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর যে কাজটি করবেন, উপরে বাম পাশে এখানে আপনার ইমো প্রোফাইল লোগোতে আপনি একটি টাচ করে দিবেন। তারপর এখানে নিচের দিকে আসলে এখানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তারপর নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন কল সেটিংস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তারপর আছে মাই কন্টাক্ট, তারপর আছে নোবডি। তো এখানে যদি এভরিওয়ান দেওয়া থাকে তাহলে আপনার ইমো আইডিতে যে কেউ কল করলে কল আসবে। তারপরে এখানে আছে মাই কন্টাক্ট। তো আপনার ইমোতে যতগুলি কন্টাক্ট নাম্বার আছে, যতগুলি ফ্রেন্ড আছে আপনার, তো তারাই শুধু কল করতে পারবে, তাছাড়া অন্যান্য ফ্রেন্ডরা কিন্তু আপনাকে কল করতে পারবে না। যারা ইমো আইডি ব্যবহার করে তারা কিন্তু কল করতে পারবে না। আর নিচেটা আছে নোবডি। তো এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার ইমো আইডিতে কোনো ব্যক্তি কিন্তু ইমো দিয়ে কিন্তু আপনাকে কল করতে পারবে না। তো আপনি এখান থেকে আপনি কোনটি সিলেক্ট করতে চাচ্ছেন, তো এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি চান আপনাকে যে কেউ কল করতে পারবে, সেক্ষেত্রে আপনি এখানে এভরিওয়ান, তো এটা আপনি সিলেক্ট করে রেখে দিবেন। তাহলেই কিন্তু আপনার ইমো আইডিতে যে কেউ কল করলে কিন্তু আপনার ইমো আইডিতে কল আসবে। তো আরেকটি কথা আপনাকে বলে রাখছি যে আপনার ইমো আইডিতে কল আসে না, এই সেটিংগুলি করার পরেও যদি না আসে, তো কল আসে কিন্তু সেটা মিস কল আসে, কিন্তু আপনি কলটি ধরতে পারেন না, অথবা আপনি কাউকে কল করতে পারছেন না। তো এই সমস্যার জন্য আপনার যে কাজটি করতে হবে, তো আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারে আপনি টাচ করে ধরে রাখবেন। তো তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো এখানে আছে অ্যাপ ইনফো, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন দেখাচ্ছে। তো আপনি নিচের দিকে আসলে এখানে আছে স্টোরেজ ইউজ, তো এখানে আপনি এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে ক্লিয়ার ডাটা, তো এই যে ক্লিয়ার ডাটা, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে এই যে ডিলিট, তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার ইমো সফটওয়্যারটি কিন্তু রিসেট হয়ে যাবে, তো আপনার ইমো আইডিটি কিন্তু আর থাকবে না। তো তারপর আপনি নতুন করে আপনার ইমো আইডিটি লগ ইন করে নেবেন, তো সমস্যাগুলি কিন্তু আর থাকবে না। তো যে কেউ কল দিলে আসবে কল, আপনি যে কাউকে কল করতে পারবেন, তো সমস্যাগুলি আর কিন্তু থাকবে না। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।